আমাদের তো নির্বাচনের ইস্তেহার আমরা জনগণকে দিয়েছিলাম, সেই ইস্তেহার জনগণ গ্রহণ করার কারণে বিপুল ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। বিএনপির যে নির্বাচনী ইস্তেহারের অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুব, এগুলোর ব্যাপারে অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে লালমনিরহাটকে আমি আলোকিত করতে চাই। সামাজিক অপরাধ যেগুলো, বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু মেসেজ দিয়েছি। ওনাদের যে 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটার কিছুটা ফলো আপ করলাম। সামনে আবার বসে দেখবো কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। হাসপাতাল পরিদর্শন করলেন, আসলে হাসপাতালে কি আপনাদের টার্গেট 180 দিনে আমাদের জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা সঠিক সময় তো ওখানে আসে না, তাহলে এই যে তাদের কিন্তু ব্যাঘাত করবে না? না, এটা তো অবশ্যই হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টার সময় অফিস করতে পারে, এখন উপজেলা জেলা লেভেলে যদি কেউ না করে, এই গড়িমসি থাকে, আমাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা হচ্ছে আপনি বিমানবন্দর তো আজকে যাবেন পরিদর্শনে যাবেন, আমরা তো সেখানে প্রবেশ করতে পারবো না। বিষয়টা হচ্ছে কোনো পরিকল্পনা আছে কিনা বিমানবন্দর নিয়ে? এটা তো করবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়। আমি জাস্ট দেখতে যাব আর কি কি পরিস্থিতি, সেটা ওনার সঙ্গে আমার কথা হচ্ছে। তো বিমান মন্ত্রীকে আমি বলেছি, আহ্বান জানিয়েছি, উনিও হয়তো শীঘ্রই আমার জেলায় আসবে। নির্বাচনী প্রতিশ্রুতি। হ্যাঁ, সেটা নিয়েই তো কাজ করতেছি আমরা। ধন্যবাদ।